আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, আমরা আগ্রাসন শুরু করতে চাচ্ছি না, তবে পাকিস্তানের ওপর জোরপূর্বক আগ্রাসন হলে আমরা জবাব দিতে প্রস্তুত। এভাবেই ভারতকে শাসালেন পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক। ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দিল্লিকে হুঁশিয়ারি করে বলেন, আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র, সবসময় যুক্তি ও গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করাই আমাদের লক্ষ্য। কিন্তু যদি তারা মনে করে আগ্রাসনী এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল একটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তাহলে সেটি তাদের সিদ্ধান্ত হবে, তবে এই সংঘাত তাদের কোথায় নিয়ে যাবে তা হবে পাকিস্তানের সিদ্ধান্ত। এমন হুমকি দিয়ে আহমদ শরীফ বলেন, পাকিস্তান সেনাবাহিনীর প্রতিশোধমূলক জবাবের জন্য সব প্রস্তুতি নিয়েছে। পাকিস্তান জাতি যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করবে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর চরমে পৌঁছেছে ভারত পাকিস্তান উত্তেজনা। দুই দেশের পারস্পরিক প্রতিশোধমূলক মনোভাব সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কাও বাড়ছে। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, নিশ্চিত যুদ্ধ এড়াতে হলে দুদেশের মধ্যে সরাসরি সংলাপের বিকল্প নেই। এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলছে, পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। এই প্রস্তুতির পরীক্ষা না নিলেও সতর্ক করে দিয়েছেন পরমাণু অস্ত্রধারী দেশটি। যুদ্ধ শঙ্কায় উদ্বিগ্ন জনগণকে আশ্বস্ত করতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ জানান, ভীত হওয়ার মতো কিছু নেই, পাকিস্তান কোনো ভুল করেনি। এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা কোনো প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সবাই সতর্ক আছে, প্রস্তুত আছে। আমরা সর্বত্র সর্বদা উপস্থিত।